এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 10:20 মতো। তো আজকে না ব্লগটা কিন্তু আমি লেট করেই শুরু করলাম, কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না ব্লগ আজকে করবো, কিন্তু তোমাদের সাথে কি শেয়ার করব কালকে আমার ব্লগ করাও ছিল না। তো সেই তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেই হবে, না হলে যেন আমার সারাদিন কি একটা করিনি একটা কীরকম জানি লাগে। তো সকালবেলায় স্নান টান করে নিয়েছি, তারপর দেখো এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। তো সেই ভাবলাম যে কালকে না হলে তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না। সকালটায় তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি, এখন যেন আর ভালো লাগছে না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এরকম হয়ে গেছে না। সেই তোমাদের কমেন্টগুলোর জন্য মানে যখন পড়ি না, সেই দেখো তোমাদেরকে আমি দেখিও না, তোমরা তো আমার ভিডিওগুলো দেখো, আমাকে দেখছো, আমি তো তোমাদেরকে আর দেখছি না। কিন্তু সেই যেন তোমাদের সাথে আমার একটা আত্মার মিল হয়ে গেছে। একদিন যদি ভিডিও শ্যুট না করি আমার যেন ভালোই লাগে না, কি যেন একটা মিস করছি, তোমাদের সাথে কথা বলতে পারছি না। হয়তো তোমরা ক্যামেরার ওপারে আছো, আমি তোমাদের দেখি না, তারপরেও আমি যখন মানে মোবাইলটা অন করে ভিডিওগুলো করি না, তখন আমার মনে হয় কি তোমরা আমার মানে সামনেই আছো, আমার ব্লগগুলো দেখছো, আমার কাজগুলো দেখছো, এরকমটা মনে হয়। তো সেই ভিডিও শ্যুট না করলে আমার ভালোই লাগে না, যে তোমাদের মানে কি যেন একটা মিস হয়ে গেলো আমার। তো যাক গে, তারপর এদিকে ভিডিও শ্যুটটা করে নিচ্ছি। তাই তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটাও দেখলেই মুছে নিলাম, নিয়ে এবার এই সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আর ওইদিকে খাওয়া দাওয়া করে চলেও গেল, আমার খাওয়া দাওয়া হয়নি, খাবো একটু আগে পরিষ্কার করে নিই ঘরটা তারপরে। আর সকাল সকাল স্নান মানে তো বুঝতেই পারছো, সকালবেলা মানে সকাল সকাল স্নান রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলায় স্নানটা মানে করে নিতে পারলে না বড় একটা কাজ শেষ হয়ে যায়, তাহলে দেখবে একদম কাজটা শেষ করে অনেকটা সময় কিন্তু নিজের জন্য পাওয়া যায়। তো যাক গিয়ে এদিকে দেখো এই একটা গ্যাসের বার্নার ধুয়ে নিয়েছি, মানে আমরা যে ইয়েটা বসাই হাঁড়ি টাড়ি যে বসাই ওইটা ধুয়ে নিলাম, আর চুলাটাও একটা সাইডে মানে ধুয়ে নিয়েছি, ওইটা আর ইউজ করবো না, ওই একটা তো রেখে দিয়েছি, রাত্রিবেলায় কোনো কিছু রান্না করলে তো লাগবেই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে তো আমি গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে নিই, একবারে সকালবেলায় না হলে মানে দুপুরের দিকে। রাত্রিবেলায় করি মাঝে মধ্যে, কিন্তু দুপুরের দিকে বেশিরভাগ আমি করিনি। কিন্তু আজকে রাত্রে রান্না করতে লাগবে, কারণ আজকে রান্নার বেশি একটা তোড়জোড় নেই, সিম্পল রান্নাই করলাম। তো তার জন্য যেহেতু রাত্রিবেলায় রান্নাই করতে লাগবে, এখন আর আমার পরিষ্কার করে লাভ নেই, না হলে আবার রাত্রিবেলায় পরিষ্কার করতেই লাগবে। তো এদিকে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো। আর দেখো এদিকে রান্না করে কিন্তু এত কোনো কিছু পড়েনি, কারণ কি বলো তো আমি তো সবজিপাতি উপরে কাটি, না হলে একটা নিচে কোনো কিছু দিয়ে নিই, তারপর এগুলোকে ডাস্টবিনে ফেলি। এগুলো সব কিন্তু ইঁদুর উপর থেকে ফেললো, কোথায় থেকে কি নিয়ে আসে এগুলো এনে না আমার ঘরে এসে ফেলবে। তো দেখো কতগুলো পড়েছে, তো এগুলোকে ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু হয়ে চলে গেল, এখন এবার আমি আস্তে ধীরে আমার কাজগুলো করলে আর কোনো অসুবিধা হয় না। সকাল সকাল একদিকে মানে স্নানটা করে নিলে বড় কাজ শেষ হয়, কিন্তু কি বলো তো স্নানে গেলে তো একটু সময় লাগে, সেই স্নান করে এসে ঝটপট করে আগে রান্নাটা বসাতে লাগে, না হলে তো আবার ও খেয়ে যেতে পারবে না। তাই তারপর এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি, আর হাত দিয়ে ঘরটা মুছছি। আমার মনে হচ্ছে না হাতের মোছাটা খুব ভালো হয়, কিন্তু সবসময় হাত দিয়ে আবার মুছতেও পারি না, স্ট্যান্ডটা লাগেই। তারপরেও আজকে মনে হচ্ছে একটু হাত দিয়ে মুছতে, তাই হাত দিয়েই মুছছি। আমি দেখেছি বেডরুম বলো কিচেন রুম বলো, যখনই আমরা হাত দিয়ে মুছবো না, যদিও মানে ওই বেডরুম মুছতে গেলে কি বলো তো খাটের তলাটাও তার হাত দিয়ে মুছতে পারি না, অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু স্ট্যান্ডেরই দরকার হয়। কিন্তু হাত দিয়ে মোছাটা দেখছি খুবই ভালো হয়, আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় বলবে তো? আরেকজন আমাকে বলেছিলে যে শনি মঙ্গলবার দিন করে যাতে মানে ঘরের মধ্যে নুন ছিটে দিয়ে যাতে ইয়ে করি, এই ঘর দোর মুছি, ঘরের মধ্যে নুন ছিটে না, মানে জলের মধ্যে এক চিমটি নুন দিয়ে, তাহলে নাকি সংসারের উন্নতি হয়। তো দেখি, আমরা তো ঘরের মহিলারা দেখবে সংসারের একটু উন্নতির জন্য, আমাদের সংসারের যাতে লক্ষ্মীশ্রীটা বজায় থাকে সেটার জন্য কত নিয়ম কানুন না করি, যে আমার সংসারের মানে ইয়েটা যেন বজায় থাকে, আমার সংসারের জন্য উন্নতি হয়। এটা কিন্তু মানে প্রত্যেকটা সংসারের মহিলারাই কিন্তু আমরা এরকমগুলো চাই, এগুলো কিন্তু পুরুষ মানুষ চাই না, আমরা মহিলারাই কিন্তু এগুলো চাই। তো এটা আমি মানে মোবাইলে দেখেছিলাম, যদিও কোনোদিন করা হয়নি। তো এবারে ভাবছি শনিবার দিনকে করব। কি বলো তো অনেক সময় ঘর মোছার সময় না আমি ভুলেই যাই, তো এবারে মনে করে আমি শনিবার দিনকে তো ঘর মুছবই। তো এদিকে দেখো ঘরটা তো ক্লিন করে নিলাম, এবার আমার ঘর দূর একদম পুরো পরিষ্কার পরিপাটি। আর এদিকে বাইরের অবস্থাটাও না কীরকম যেন হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই যে দেখো বাইরের অবস্থা, দেখলে তো? তো চলো এবার আমি বসবো খেতে, খাওয়া দাওয়া করে আবার ওই ঘরটা গিয়ে একটু গুছাতে গাছাতে লাগবে। তো এদিকে দেখো এখানে তো প্রেসার কুকারে ভাত করেছি, আর এখানে রয়েছে কালকের ভাত, তো এটা আমি খেয়ে নেব। আর এদিকে করেছি এই যে দেখো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন তরকারি করলাম, এটা তোমাদের দাদাভাই খেয়ে গেল এটা দিয়ে। আর এখানে দেখো আমার জন্য করলাম গুদক করলাম, ওইটা আবার ও খাবে না, ও বেশি একটা পছন্দ করে না, তাই তো এখানে বাঁশকুড়ুল আলু তারপর একটা বেগুন এগুলো দিয়ে গুদকটা করেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এই ঘরে চলে আসলাম। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেদিন ধুয়েছিলাম, তো এগুলো গুছানো গাছানো হয়ে গেছে, এগুলোকে জায়গা মতো তুলে রাখবো। সেদিন তো বাপরে বাপ যেদিন ধুয়েছিলাম তো বৃষ্টি বৃষ্টি,
তারপর তো ঘরে বাইরে মেলে দিলাম, তারপর দিন একটুখানি রোদ দিয়েছিল, এই রোদের মধ্যে শুকিয়ে গেছে, কারণ আমি পাখার তলে দিয়ে রেখে দিয়েছিলাম তো সারা রাত্র তাই। তো এদিকে দেখো এগুলো এখন পাতবো না, ওই সুপার কাভারগুলোও পাতবো, এগুলোকে পেতে তখন না হয় এগুলো পেতে নেবো। তো এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ এখানটায় রাখলে না এগুলোর মধ্যে ধুলোবালি পড়বে, সেই আবার নোংরা হবে, তার জন্য এখানে তুলেই রাখছি। আর আমার না ঘরের মধ্যে সুকেস বলো গডরেজ বলো আর এই যে ছোটো মিক্সচারটা দেখতে পাচ্ছ, কোনো কিছুর মধ্যে জায়গা হচ্ছে না, এত কাপড় চোপড় হয় জানো তো। পুরনো কাপড়গুলো ফেলতেও যেন মায়া লাগে, যে না একটু পুরনো হয়ে গেছে ফেলে দিই, তারপরেও যেন মানে অনেক সময় কিন্তু যেগুলো লাগে না ইউজ করি না এগুলো কিন্তু আমি চিড়ে না মানে ছোটো ছোটো টুকরো করে রান্না করে নিয়ে যাই, এগুলো দিয়ে মুছামাছি করতে পারি, করতে পারি, নাইটি ফাইটি যেগুলো পরে, বা অনেক সময় কোনো কিছু বানিয়েও নেই এগুলো দিয়ে, তারপরেও যেন শেষ হয় না কাপড় চোপড়ের। তো খাটের এই সাইডটা একটু টান টান করে নিয়েছি পেতে, তারপর এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দেবো, কারণ এখন বৃষ্টিটা নেই, তো বাইরেটা একটু ভালো করে ঝাড় দিতেই লাগবে। বাইরেটা এখন বৃষ্টির জন্য না ঠিকঠাক ঝাড়টা দিতে পারছে না। এই যে যদি মানে সকালে তো যখন ঘর তোর গুছাই তখন যদি ভাবি মানে ঝাড়টা দেবো, তখন দেখবে বৃষ্টি চলে আসবে। আবার যখন বিকেলে মনে করি যে ঘরটা ঝাড় দিলাম তো এখন দিয়ে দেবো, তখনও দেখবে বৃষ্টি চলে আসবে। সে আমার যখন সময় হয় তখন দেখবে বৃষ্টি থাকে, তো তাই তো আর ঘরটার ঝাড় দিতে মানে বাইরেটা ঝাড় দিতে পারি না। তো এবারে দেখো পুরো ঘরটা একদম খাটের তলা টলা নিয়ে ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো চলে আসলাম এখন বাইরেটা ঝাড় দিতে। এই যে দেখো পুরো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর বৃষ্টির জন্য ওই যে সাইড দিয়ে দেখো বালি একদম আমাদের সামনে চলে এসেছে, তো এইগুলোকে আবার ঠিক করে দিতে লাগবে। তোমার দাদাভাইকে বলবো বালিগুলোর জন্য একটু সরিয়ে দিই, তাহলে না পুরো জায়গাটা আমি ঝাড় দিতে পারবো। ওই যে তোমরা জানি না বুঝতে পারছো কিনা, মানে ভিডিও তো বেশি একটা বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। ওই যে সাইড দিয়ে সাদা সাদা মতো হয়ে আছে এগুলো কিন্তু সবগুলো বালু, তো এগুলোকে বলবো ঝাড় মানে দাদাভাইকে একটু ঠিক করে দিতে, তাহলে পুরো জায়গাটা না ঝাড় দিতে পারবো, না হলে বৃষ্টির মধ্যে এসে একদম পুরো সামনের দিকে চলে আসছে। তো যাই হোক এবারে দেখো পুরো ওই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় তো বাসি ঘরটা ঝাড় দিলাম, বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে গেলাম স্নান করতে। আর স্নান করতে মানে সকালবেলা যদি স্নান করতে যাই তাহলে তো বুঝতেই পারো এসে কতটা তাড়াহুড়ো থাকে। একদিকে তো স্নান করে নিলে বড় কাজ একটা শেষ হয়ে যায়, আর যা গরম বৃষ্টি হলেও কি হবে, মানে একটুখানি যদি থাকে তারপরে আবার সেই কি মানে যে কি সেই গরম পড়ে, তো সে আবার সন্ধ্যার দিকে স্নানও করতে লাগবে, যেহেতু সকাল সকাল স্নানটা করছি তাই। তারপরে দিকে দেখো আমার একটা পুরোনো নাইটি নিয়ে নিলাম, এই নাইটিটার পরবো না, তো এই নাইটিটাকে না এখন কাছে দিয়ে একটু করে নিলাম, মানে একটা সাইড একটু খুলে নিয়েছি। তো দেখি নাইটিটা দিয়ে কি বানাতে পারি। আমি না এরকম আগে তো আরও বেশি বানাতাম, মানে এরকম পুরনো কাপড় দিয়ে ঘরের দেখবে অনেক দরকারি জিনিসপত্র আমি বানাই, তো সেগুলোই ভাবছি এটা দিয়ে কি করব কি না সেটাই ভেবে কিন্তু এটাকে মানে এখন চিড়ে নিচ্ছি মাঝখান দিয়ে। তো আগে মানে আমাদের যে হাতার সাইডগুলো এগুলোকে কেটে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু নাইটিটাকে কাটলাম, কেটে না এটা দিয়ে কোনো কিছু করতে পারছি না, যেটা আমি ভাবছি বানাবো সেটা আর হচ্ছে না। তারপর তোমাদের দাদাভাইয়ের একটা পুরনো গেঞ্জি নিয়ে নিলাম, গেঞ্জিটা নিয়ে গেঞ্জিটাও আমাদের মানে হাত বরাবর মানে গলাটা বরাবর মানে হাত বরাবর এই যে সাইডটা কেটে নিয়েছি, নিয়ে এই যে দেখো আটখানা গেঞ্জি নিলাম, নিয়ে এর যে জায়গাটা কাটলাম না এই জায়গাটাকে একটু উল্টে করে এইভাবে দেখো সিলিয়ে নিচ্ছি। এটা না আমি করব, এটা দিয়ে একটা জিনিস বানাবো, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই সাইডটাকে পুরো একদম সেলাই করে নিচ্ছি, তারপর গিয়ে ওই সাইডটাকে ধরবো। তো এভাবে দেখো একবার তো নিচে রেখে সেলাই করলাম, এবার আবার হাতে নিয়ে নিয়ে সেলাই করছি। একটু যদি কেউ ধরার থাকতো তাহলে খুব সুবিধা হতো, তো ধরার যেহেতু কেউ নেই সে তো আমাকেই মানে একা একা ধরে এগুলোকে সেলাই করতে লাগবে, তো তাই না নিচে ফেলে পা দিয়ে করে আটকে তারপর সেলাই করেছিলাম। তো এবার আর বেশিটা নেই, তো তাই এবারে হাতে নিয়ে এইভাবে কিন্তু সেলাইটা করছি। আমার এরকম সেলাইয়ের কাজ করতে কিন্তু ভালোই লাগে। এই যে টুকিটাকি যেটা আমি মানে পারি, যেটা মনে করি না ওই জিনিসটা বানাবো ওই জিনিসটি আমি এগুলো কিন্তু করি, কিন্তু মাথা যন্ত্রণার ভয়ে না এখন তো আর বেশি কিছু করতেই পারি না। আজকে অনেক দিন বাদে কিন্তু এটা মানে বসলাম, এটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি যে এটা বানাবো। তোমাদের সেদিন বললাম না যে আমার মশারির জন্য একটা কোনো কিছু বানাতে লাগবে, কারণ মশারি তো আমরা সবসময় টাঙাই না, যখন বৃষ্টি হয় বা মশারির উপদ্রব বেশি থাকে তখন গিয়ে টাঙাই। তো মশারিটা তো এমনি খোলাই থাকে, বড় যে রাখবো এটাও হয় না, কারণ আবার অনেক সময় রাত্রিবেলায় দরকারও লাগে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কারেন্ট চলে গেলো, তখন তো টাঙাতেই লাগবে, কে আবার বের করবে। তো নিচেও রাখবো, আর এটার মধ্যে যাতে ধুলোবালি না পড়ে, আরেকটা যাতে ওই যে উপরে করে রাখি, একটা বিশ্রী লাগে। তো দেখি কি একটা বানিয়ে নিতে পারি মশারির জন্য, সেটা তো তোমাদেরকে বললাম। তো সেটাই কিন্তু আজকে দেখো আমি কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তো মশারির জন্য ব্যাগ বা পুটুলি যে যা বলতে পারো সেটাই আমার মনে যা আছে সেটাই কিন্তু আমি করছি। তো এবারে দেখো আমি কিন্তু আমার সেলাই করে নিয়েছি, নিয়ে এবারে এই সেটটা দিয়ে দেখো সুতাটাকে খুলে নিচ্ছি। তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি যে আমি কিভাবে কি করছি। সামান্য একটা পুরনো গেঞ্জি দিয়ে দেখো আমাদের মানে ঘরের মানে একটা দরকারি জিনিস আমার হয়ে গেল। তো দেখো একটা হাতার সাইড যে গেঞ্জির যে হাতাগুলো হয় না, হাতা বা কলারের সাইডটা থেকে নিলাম, এটা কলারের সাইডটাকে নিয়ে এইভাবে দেখো একটা ফুল করে নিচ্ছি, নিয়ে ওই যে সেলাই করলাম মাঝখান দিয়ে কিন্তু এটা দিয়ে দেবো। জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো কি। এই যে দেখো মাঝখান দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম, দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই যে দেখো
দেখলো তো এই জায়গাটা মাঝখানের জায়গাটা খালি থাকবে, কীরকম লাগে, তাই কি করলাম মাঝখান দিয়ে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো আমি একটা রশি নিয়ে নিলাম, নিয়ে ওই যে একটা সাইড সেলাই করেছিলাম ওই সাইডটা দিয়ে রশিটা এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি। মধ্যে ওই যে আমরা মানে ছায়ের মধ্যে লাগাই বা ফুল বালিশের উষারের মধ্যে লাগাই ওই রকমভাবে কিন্তু সুতিটা নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো মশারিটাকে এই ব্যাগটার মধ্যে নিয়ে নিচ্ছি, ব্যাগ বলো পুটুলি বলো। এই যে দেখো এবারে ডুরিটাকে টান দিয়ে নেবো, এই যে রশিটাকে দেখলেই তো খুব সহজে পুরনো গেঞ্জি দিয়ে কিন্তু আমার মশারি রাখা আর একটা ব্যাগ বা পুটলি কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে বলবে তো, যে তোমাদের আদৌ ভালো লাগছে কিনা। আমি তো মনে করছি পুরনো জিনিস দিয়ে এরকম যদি একটা হাতের মানে একটা জিনিস তৈরি হয়ে যায় ঘরের, তাহলে তো ভালোই দেখবে। যে আমি তো এমনিতে গেঞ্জিটা ফেলেই দিতাম, তার চেয়ে ভালো গেঞ্জিটা আমার একটা কাজে লেগে গেল। আর মশারিটাও দেখবে এখন উপরে টাঙাতে লাগবে না, বিশ্রীও লাগবে না দেখতে, খাটের একটা সাইড দিয়ে কিন্তু রাখা যাবে। আর এটা পরে দেখেন আমার শাশুড়ি মা অত ভালো লাগছিল বলে, মানে আমার শাশুড়ি মা বলছিল। তারপর তোমাদের দাদাভাইকেও বললাম। এই যে দেখো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে, মশারি রাখার পুটুলি বা ব্যাগ। এই যে দেখো এই সাইড দিয়ে রেখে দিলাম কুলবালিশের সাইড দিয়ে, এবারে দেখতে কিন্তু বিশ্রীও লাগছে। তোমাদের মতামতটাও কিন্তু জানাবে যে কীরকম লেগেছে আমার এই মশারি বানানোর এই পুটলিটা বা ব্যাগটা বলতে পারো। তো এদিকে দেখো মানে সমস্ত কাজ বাজ শেষ, এদিকে তো রান্নাবান্না শেষ করে নিলাম তোমরা দেখলেই। তারপর ঘর দৌড়ও গুছিয়ে নিলাম, বেডরুমটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে এবারে দেখো এই যে বাসন কুসনগুলো যে পড়লো সকালবেলায়, তো এই বাসনগুলো এখন মানে গুছিয়ে রাখবো। কারণ কি বলো তো এখন যদি এগুলো গুছিয়ে না রাখি না তাহলে আবার সেই দুপুরের বাসন কুসন পড়বে, আর একসাথে যদি রাখি এগুলোর উপরও জলটা পড়বে। আর আমি তো জল ওলা বাসন না আমি ওই স্টিলের র্যাকের মধ্যে রাখি না, তাহলে কি বলো তো অনেক সময় কিন্তু ঝং ধরে যায়। সেই নিচটা মুছে রাখি, উপরের জল আবার নিচে বেয়ে এসে পড়বে, ওইটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি সময়ের বাসন সময়ে না, যখন একটু জলটা ঝরে যায় তখন আবার গুছিয়ে রাখি। যেরকম এই যে দুপুরের বাসন এখন পড়বে, এগুলো আবার মানে ইয়ে করার পর ধোয়ার পর এগুলো রাখবো, তো আবার দেখবো সন্ধ্যাবেলায় যখন রান্না করতে আসবো তখন আবার এগুলোকে তুলে রাখবো, আবার তো রাত্রিবেলার বাসনগুলো পরের দিন সকালবেলায় গিয়ে গুছিয়ে রাখি। এভাবেই আমি করি। যাক গিয়ে বাসন কটা গুছিয়েও নিয়েছি। এবারে দেখো বলের মধ্যে যা জলটা ছিল জলটা ফেলে বলটাকে এদিকে রেখে দিলাম, আর এদিকে আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। তো এদিকে এবারে দেখো কথা টথা বলে শাশুড়ি মার লোক একটুখানি রেস্ট করলাম। তোমাদের দাদাভাই আসলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ও চলে গেল। এবার আমি এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই যে একটা ঘরের মধ্যে সারাটা দিন কিন্তু এই কাজগুলোই থাকে আমার। আর এইভাবেই না আমি আমার ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। টিনে গাড়া ঘর হয়েছে কি হয়েছে তো বলো, নিজের হাতে যদি সেটাকেই সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, সেটাই দেখবে মনের মতো কিন্তু হয়ে উঠে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার এতটা ভালো লাগে। তোমরা অনেকে বলো যে দিদি তুমি কাজগুলো গুছিয়ে গাছিয়ে করো বা একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সবসময় এটা বলো। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমি যেন নিজের মধ্যে আর একটা মানে এনার্জি যেন পাই, যে না তোমাদের আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, কালকে কী ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটাই যেন আমি মানে ইয়ে করি, মানে আমার মনের মধ্যে যেন সেটাই ইয়ে হয়। তো যাই হোক, আরেকজন আবার আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমার ফেসবুক পেজের নাম কি। তো আমার ফেসবুক পেজটা কি বলো তো, আমি আমার অ্যাকাউন্টেই না মানে ফেসবুক অ্যাকাউন্ট যেটা ছিল এটাকে পেজ বানিয়ে নিয়েছি। তো আমার ফেসবুক পেজের নাম হলো বান্টি বণিক দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ওইটার মধ্যে আমার নিউ নিউ রেসিপি, তারপর আমার রিলস টিলস সমস্ত কিছু এটার মধ্যে আমি আপলোড করি। তোমরা যার যার ইচ্ছে হয় গিয়ে সার্চ করে দেখতে পারো। তো এবারে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে ওই যে দেখো মশারির পুটলিটাকে কোথায় দিয়ে রাখলাম, এই যে দেখো। তো এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা তো খুবই প্রশংসা করলো এটা দেখে, কিন্তু তোমাদের দাদাভাই বেশি একটা কিছু বলেনি, বলেছে ভালোই হয়েছে অতটুকু, সেই যে ভালো হয়েছে এরকমটা বলেনি। যাকগে সেই যে ভালো হয়েছে এরকম যতই ভালো করি না কেন তারপরও সেই ভালো হয়েছে এরকমটা বলে না, বলবে ভালো হয়েছে, ঠিক হয়েছে, টেস্ট মানে রান্নার ক্ষেত্রে বলবে টেস্ট হয়েছে, মানে এরকমটা বলবে সেই ভালো হয়েছে। আমরা যে এরকম দেখবে একটা কেউ কিছু যদি বেশি পছন্দ হয়ে গেছে আমরা এরকমটা করি, কিন্তু পুরুষ মানুষ কিন্তু অত করে কিন্তু বলে না, বলেছে ভালোই হয়েছে। তো এদিকে দেখো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। আর এখানে নিচে গ্লাসটা ছিল, গ্লাসটা এখানে রেখে দিয়েছি, কারণ এই গ্লাসটা ঘরে নিই না কেন বলো তো, ওই রান্নাঘরে অনেক সময় রাত্রিবেলা জল টল খেতে হলে বা অনেক সময় ইনু খাই তাহলে তখন একটা গ্লাসের দরকার পড়ে, তাই এখানেই এটা রেখে দিই। আর এই যে দেখো এবারে বিকেলের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন আর সামনেটা ঝাড় দেবো না, সেই সকালবেলা দিয়েছি তো এখন আর ঝাড়টা দিতে লাগবে না। মাঝখানে একবার বৃষ্টি একটু হয়ে গিয়েছিল, তো এখন শুধু ইয়ে করে নেব, এই ঘরটা ঝাড় দিয়ে নেব ব্যাস। তারপর তো আমার এদিকে মোবাইলের ভিডিও আপলোড করতে লাগবে। ওই যে বাসনগুলো গুছিয়ে নিলাম না, তারপরে কিন্তু আমার শাশুড়িমার সাথে কথা বলে মোবাইলে ভিডিও এডিটিং করেছিলাম, তারপর গিয়ে আপলোডটা করলাম। তো এবারে দেখো চুলটা বেঁধে নিচ্ছি, চুলের পিছনের জটগুলো আর ছাড়ালাম না, এগুলো রাত্রিবেলা ছাড়াবো। এখন যদি ছাদে লেট করে যায় না সন্ধ্যার দিকে আমার আবার যেতে লাগবে, আর সন্ধ্যার দিকে আবার বৃষ্টি চলে আসে, তাই তো এদিকে যাচ্ছি ভিডিও আপলোড দিতে। এদিকে আমার কাকি শাশুড়িমা দিল আমাকে কতগুলো নালিয়ার বীজ, বলছে এগুলোকে এইভাবে ফেলে দিতে চারিদিকে, তাহলে আবার ছোটো ছোটো নালিয়া গাছ হবে, এটা থেকে আবার পাতা নিয়ে বড়ও খেতে পারবো।
তারপর চলে গেলাম ছাদে, ছাদ থেকে ভিডিও আপলোড করে এসে আজকে আর ফেসবুক পেজে গিয়ে লাইভে আসিনি, তো একটা মানে করেছিলাম, একটু দেখেছিলাম আর রিলস কয়েকটা আপলোড করলাম। তারপর ঘরে এসে তো এদিকে সন্ধ্যা পুজো, এদিকে টিভি চালিয়ে বসে সবজিটা কেটে নিলাম। রাত্রিবেলায় কী রান্না করবো তারই তোড়জোড় করে নিয়েছি, তো টিভিটাও দেখে নিয়েছি, এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি। তারপর এদিকে দেখো সবজির খোসাগুলো যা যা পড়লো ডাস্টবিনে এনে ফেলে এবারে দেখো এখানে 2.5 কাপের মতো জলটা নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে রুটি করে নেব এখন। আর করবো কি বলো তো, সেদিন যে চিকেন এনেছিল আমি নিয়ে মনে হয় 8 পিস চিকেন হবে, 8 পিস 9 পিস চিকেন হবে, আমি রেখেছিলাম এটা দিয়ে ভর্তা বানাবো বলে, চিকেন ভর্তা। তো ওকে দুপুরে বললাম, ও বলছে কি চিকেন ভর্তা বানাবে, তোমার যা ইচ্ছা তাই করো। তো আমি ভাবলাম কি আমার তো আবার একটু বাঁশকুড়ুল দিয়ে ভালো লাগে, তো ভাবলাম যে না একটু বাঁশকুড়ুল দিয়েই রান্নাটা করে নিই শুধু রাত্রিবেলার, কারণ যেহেতু কালকে শুক্রবার তাই। তো মাংসের পিসগুলো একটু বড় বড়ই ছিল, এগুলোকে আবার কেটে নিয়েছি, বাঁশকুড়ুল আর আলুটাকে ভাজি করে নামিয়ে এদিকে দেখো মাংসের জন্য মশলাটাকে এখন কড়ার মধ্যে ভাজি করে নিচ্ছি। ওদিকে রুটিটাও করে নেব। তো আগে এদিকে মাংসের ইয়েটা করে নিচ্ছি, আর রুটিটা কিন্তু কাই করে আমি নামিয়ে নিয়েছি। কাইটা করে তারপরে কিন্তু মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। তো মাংসটা বসিয়ে তারপর রুটিগুলোকে আমি বেলে নেব। আর একটা চুলার ইয়ে তো আমি মানে সকালবেলায় ধুয়েছিলাম, না হলে এটার মধ্যেও করতে পারতাম। তো ভাবলাম কি যে না একদম গ্যাসটা মুছে টুছে তারপরে না হয় রুটিটা করব। তো এদিকে মাংসটা বসিয়ে দিলাম, এক পাশে মাংসটা হচ্ছে আর এক পাশে দেখো আমি রুটিগুলোকে কিন্তু এখন বেলে নিচ্ছি। তো আজকে রুটি না 2টা বেশি হয়ে গেছে, থাকবে কিছু হবে না, কাল সকালবেলায় না হলে চা দিয়ে খাওয়া যাবে। তো 2টা রুটি না আমার আবার কি মন হলো, 2টা রুটি আবার বেলে নিয়েছি, না হলে 2টা আস্ত রাখলেও না ও আবার রাতের দিকে খেতে পারতো। কিন্তু যাই হোক যেটা হয়েছে তো হয়েছে। এবারে দেখো রুটিগুলোকে ওইখানটাই রেখে তারপর এদিকে রুটির ইয়েটা মানে আটার ড্রামটা জায়গা মতো রেখে এই জায়গাটা একটু মুছে দিলাম। পরে তো আবার যখন গ্যাস টেস মুছবো তখন তো আবার ভালো করে জায়গাটা মুছবই, এখন একটু উপর দিয়ে এইভাবে একটু মুছে নিচ্ছে। আমার না সাথে সাথে যদি পরিষ্কার পরিপাটি না করে রাখি ভালো লাগে না, মানে কখন পরিষ্কারটা করে রাখবো। তো এই যে দেখো এই জায়গাটা মুছে একদম পরিষ্কার করে নিয়ে এবারে দেখো এদিকে আমার চিকেনও কিন্তু হয়ে গেছে। তো দেখলেই তো বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে যদি একা সংসারে কাজ করা যায় না নিজেরই কিন্তু অনেকটা ভালো হয়, মানে নিজের উপরে চাপটা একটু কম পড়ে। এই যে দেখো আগে রুটিটা কাই করে নিয়েছিলাম, তারপর এদিকে মাংসটা বসিয়ে রুটিগুলোও বেলে নিয়েছি। তো এদিকে দেখো আমার মাংসও কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপর কিন্তু আমি রুটিগুলো সেঁকবো, এইভাবে কিন্তু সেঁকবো না। আর চিকেনটাকে একদম পুরো কষা কষা নামিয়েছি, একটা শুধু আলু দিয়েছি আর বাঁশকুড়ুল একটা দিয়েছি, বাঁশকুড়ুল হ্যাঁ একটাই দিলাম, দিয়ে চিকেনগুলো দিয়ে করলাম। যাকে তোমরা কে কে বাঁশকুড়ুল দিয়ে চিকেন দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে, আমার তো খুবই ফেভারিট, কি বলি তোমাদেরকে আর। তারপরে দিকে দেখো গ্যাসটা একদম ভালো করে একদম মুছে নিচ্ছি। তো এবারে মানে সাবানটা দিয়ে ওই যে কসব্রাইটের বিম্বার সাবানটা ওইটা দিয়ে ভালো করে নিচ টিস মুছে একদম গ্যাসের উপর টুপর ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো আর হাত দিয়ে যতটুকু না মানে নাগালটা পাই, আমি তো প্রত্যেক দিনই রান্না করার পর একদম জানলাটাও মুছে পরিষ্কার করে নিই যতটুকু আমি নাগাল পাই। তো এবারে দেখো এবারে শুকনো কাপড়টা দিয়ে আগে কিন্তু মানে উপরে যে সাবানটা মাখলাম ওইটা মুছে নিচ্ছি। এখন যদি ভিজা কাপড় দিয়ে মুছি না তাহলে আমার অনেকটা সময় লাগবে মুছতে, তো তার জন্য আগে শুকনো কাপড় দিয়ে 2বার করে মুছে তারপর আবার কি করলাম ভিজা কাপড় দিয়ে পুরো গ্যাসটাকে মুছবো, তাহলে না কোনো অসুবিধা হয় না। এটা একটা ছোট টিপস বলতে পারো, যখন এই গ্যাস সাবান দিয়ে মুছবে না ভিজা কাপড় দিয়ে যদি এটা করো আর কাপড়টা যদি একটু বয়েল হয় তাহলে তো আর কোনো কথাই হবে না, সাবানটারও বেশি মানে হবে, সেই সাবানটা উঠাতে অনেকটা কষ্ট হয়। তো তার জন্য না যদি একটু করে নিতে পারো, শুকনো কাপড় দিয়ে সাবানটাকে তুলে নাও তারপর ভিজা কাপড় দিয়ে মুছো, দেখবে একদম এক ঝলকেই গ্যাস পরিষ্কার হয়ে যাবে। আমি তো এরকমটাই করি বরাবর। তো এবারে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম, এবারে জানলাটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যতটুকু নাগাল পারছি। একদিকে না এইরকম গ্লাসের জানলা হলে ভালো হয় রান্না করে, তাহলে দেখবে সবসময় পরিষ্কার করে রাখা যায়, না হলে কাঠের জানলা হলে তো যা অসুবিধা, গ্লাস বলো কাঠ বলো মানে যদি পরিষ্কার না করে রাখো না সেটাই কিন্তু নোংরা হয়ে যায়। এরকম আমার এরকম মাসে বা 2 মাসে দেখো না আমি যে পুরো জানলা মানে ডিপ ক্লিন করি, তো সেই ডিপ ক্লিন যদি না করি না কাঠের হোক বা মানে গ্লাসের হোক বললামই তো সেই কিন্তু তেল চিটে গিয়ে পড়বে। তো ভালোভাবে তাই পরিষ্কারটাও করতে লাগে, আমি এটা 2 মাস 3 মাস পর পরে কিন্তু এইভাবে করে নিই, না হলে তো যা অবস্থা হবে শেষে কিরোসিন দিয়ে তুলতে লাগবে আর দেখবে অনেকটা সময়ও কিন্তু লাগবে। তার চেয়ে ভালো আমি সবসময় মানে আমার মানে ইয়েটা করার পর রান্নাঘরটা করার পর সবসময় না আমি এভাবে পরিষ্কার করে রাখি, তাই আমার আর অতটা কষ্ট হয় না। তারপরে দিকে দেখো গ্যাসের নিচ টিচ ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে আমি না গ্যাস টেস তো সমস্ত কিছু দুপুরের দিকে মুছে পরিষ্কার করে রাখি যদি রাত্রিবেলার রান্নার কোনো ঝামেলা না থাকে, মানে বিশেষ করে বৃহস্পতিবার দিনকে। আর আজকে তো রাত্রিবেলায় করছি, এদিকে রান্না করলাম সবজি কাটলাম এদিকে রুটি করলাম, সেই যেন মানে কাজ আর শেষ হচ্ছে না এরকমটা মনে হচ্ছে। তারপরে এদিকে দেখো এবারে গ্যাস টেস একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে, এবারে রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। আর এদিকে এখন ঘড়িতে বাজে ঠিক 9টা বাজতে 15 মিনিট বাকি। আমি বলছিলাম যে আজকে আমার 9টা তো বাজবে, 7টা 15 আমি আসলাম রান্না করে।
কারণ 7টা পর্যন্ত একটা সিরিয়াল দেখেছিলাম, দেখে একটু বসলাম। তো 7টা 15 রান্নাঘরে এসে এই যে 9টা বাজতে 15 মিনিট বাকি, আমার রুটি করা সমস্ত কিছু কমপ্লিট। তারপরে এদিকে ঘরে এসে এদিকে দেখো টিভিটা চালিয়ে দিলাম, টিভি দেখছি, আর এদিকে দেখো চুলে বিনুনি করে নিচ্ছি। কারণ শ্যাম্পু করা চুলে আর চুলটা যদি বিনুনি করে না ঘুমাই না, কি বলো তো, চুলের মধ্যে এত পরিমাণে জোট বাঁধে কি আর বলি। পরের দিনকে মানে মাথাটা আঁচড়াতে গেলে না অর্ধেক চুলই উঠে যায়, এমনিতেই চুল নেই তারপরেও চুল উঠে যায়। তো যার জন্য বিনুনিটা করে ঘুমাবো। তো চুলটা এদিকে বিনুনি করে নিলাম, অনেকটা সময় টিভি দেখলাম। তারপর আসলে তোমাদের দাদাভাই আসার পর এই যে দেখো এখন খাবারটা নিয়ে নিচ্ছি। আমাদের রাতের ডিনার আজকে চিকেন কষা আর হচ্ছে রুটি। তো এটা নিয়ে কিন্তু ওই ঘরে গিয়ে বসে বসে খাবো। ও বলছে ওই ঘরে নাকি টিভি দেখতে গিয়ে খাবে। চলো তাহলে এখন আমরা খেতে বসি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই, গুড নাইট।